পর্বে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিন্ন স্বাদের একটি রেসিপি। আজকের রেসিপি হচ্ছে খেসারির ডালের বড়া। এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা যখন এই আইটেমটি কমপ্লিট করবেন তখন কিন্তু ভাত খাওয়ার জন্য আর অন্য কোনো আইটেমের কোনো প্রয়োজনই হবে না। শুধু এই একটা আইটেম দিয়ে কিন্তু আপনারা খুব মজা করে খাবার খেয়ে নিতে পারবেন। তো আমি প্রথমেই 200 গ্রাম খেসারির ডাল ভিজিয়ে নিব। আমি ডালগুলো কিন্তু 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। তো দেখুন কেমন ফুলে উঠেছে। এখন এই ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে আমি শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন, এটা আপনাদের উপরে নির্ভর করে। তো কিভাবে এই ডালগুলোকে বেটে নিব, কতটা মোটা রাখবো সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখে যাবেন। তো দেখুন আমি কিন্তু সবগুলো ডাল বেটে নিয়েছি। তো ডালগুলো বাটবেন কিন্তু একেবারে মিহি করা যাবে না, আবার যেন আস্ত আস্ত না থাকে বা আধ ভাঙাও না থাকে। ডালগুলো এমনভাবে বাটতে হবে বা ব্লেন্ড করতে হবে শুধু ডালের মধ্যে যেন একটু দানাটে ভাব থাকে। তো আমি সবগুলো বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। তো পেঁয়াজ দিয়েছি আমি হাফ কাপ থেকে কিছুটা কম, ধনিয়া পাতা কুচিটা একটু বেশি দিয়েছি, কাঁচামরিচ এটা আপনাদের পছন্দ অনুযায়ী কে কেমন ঝাল খেতে ভালোবাসেন। তো প্রথমে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, কালারটা যেন ভীষণ সুন্দর আসে। আর দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া। আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি সে কারণে কিন্তু ঝালটা একটু বেশি দিয়েছি। তো আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি আরও দিয়ে দিব আদা রসুন আর জিরা বাটা। তো সবগুলো আমি একসাথে বেটে নিয়েছি, এগুলো আমি টোটাল দিয়ে দিব 2 চামচ। তো বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই বড়া থেকে গন্ধ আসবে। তো সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। তো একেবারে শেষের দিকে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে স্বাদ মতো লবণ। তো লবণটা আপনারা বুঝে শুনে দিবেন, কম হলে সমস্যা নেই, বেশি হলে কিন্তু খাওয়া যাবে না, তেতো হয়ে যাবে। তো আমি লবণটাও দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে সবগুলো উপকরণ একসাথে। তো আমি হাতের সাহায্যে কিন্তু মিক্স করে নিব। তো একটু ডাল বাটা লেগেছিল আমার বাটির সাথে, সেটাও কিন্তু আমি কেচে দিয়ে দিলাম। তো যারা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যারা নতুন তারা তো অবশ্যই আমার পাশে থাকবেন, আপনাদের কাছে এটা আমার অনুরোধ। আর যারা আমার পাশে আছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি খুব সুন্দরভাবে কিন্তু হাতের সাহায্যে ডালগুলোকে মিশিয়ে নিব। তো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এক জায়গায় লবণ হবে আরেক জায়গায় হবে না, এমন করা যাবে না। খুব সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে। বাটা ডালগুলো আমার খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি বড়ার শেপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ছোট বড় করে বানাতে পারেন। তো হাতের মুঠোতে নিয়ে খুব সুন্দর করে একটু গোল করে তারপর হচ্ছে চ্যাপটা করে দিয়েছি মাঝখান দিয়ে একটু। এখন গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, তেল আমি আগে বসিয়ে রেখেছিলাম। তো এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী দিয়ে দিবেন, 3টা 4টা 5টা, যার যতটা সম্ভব ভাজার ততটাই দিয়ে দিবেন। তো আমার যেহেতু কড়াইটা ছোট ছিল আমি 4টা দিয়েছি, আপনাদের বড় কড়াই হলে বেশি করে দিতে পারবেন, সমস্যা নেই। তো উল্টে পাল্টে কিন্তু ডালের বড়াগুলো আমি ভেজে নিব। তো এইভাবে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়, যদি পুড়ে যায় তাহলে কিন্তু আবার তেতো হয়ে যাবে। ওইভাবে কিন্তু আপনারা ভেজে নেবেন একটু মনোযোগ দিয়ে। কিন্তু যে কোনো কিছু রান্না করলে, যে কোনো কাজ করলে কিন্তু সেই কাজ কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে করা যায়। তো দেখুন আরেকটু লাল হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখুন আমি আবার উল্টে দিয়েছিলাম, তো কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমি একটা একটা করে বড়া কিন্তু তুলে নিব তেল থেকে। তো তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে তারপরে উঠিয়ে নেবেন। তো সেম প্রসেসেই কিন্তু আমি বাকিগুলো ভেজে নিব। তো ফাইনালি আমি সবগুলো কিন্তু ভেজে নিয়ে চলে এসেছি। এভাবে যদি ডালের বড়া বানিয়ে কাউকে খাওয়ান তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সবাই আপনার প্রশংসা করতে বাধ্য। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একেবারে মুচমুচে হয়েছে, উপর দিয়ে ভিতর দিয়ে একটুখানি নরম আছে। তো এভাবেই কিন্তু ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, একেবারে মুচমুচে, পুরোটাই মুচমুচে, সেটা কিন্তু ভাত দিয়ে খেতে ভালো লাগে না, সেটা কিন্তু এমনি খাওয়া যেতে পারে। তো আপনারা চাইলে কিন্তু আরেকটু পাতলা করে ভেজে শুধু পাকোড়ার মতো খেতে পারেন। তো আমি যেহেতু ভাত দিয়ে খাবো সেজন্য একটু মোটা মোটা করে করেছি, এতে খেতে ভীষণ ভালো লাগবে। আমি একটু ভেঙে আপনাদের দেখাচ্ছি, উপরটা খুবই মুচমুচে ক্রিসপি আর ভিতরটা একটু নরম হবে। তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে নতুনটা আমার পাশে থাকবেন। তো দেখুন কতগুলো ভেজে নিয়েছি।
তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।